ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি কোনো আপনার নাম ঠিকানার যদি একটু বলতেন। তানিশা, আর বাড়ি মুন্সিগঞ্জ, মুক্তারপুর। মুন্সিগঞ্জ মুক্তারপুর। মুক্তারপুর। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছে? আসছি নিজের সুখ দুঃখের কিছু কথা বলতে। সুখ দুঃখের কথা বলবেন? আচ্ছা, আমরা শুরুতে একটু জানতে চাই আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার বর্তমানে আছি আমরা 4 জন। 4 জন। হ্যাঁ। আচ্ছা, কে কে আছে একটু যদি আমার বলতেন। মা, আমি আর 2টা ছোট ভাই বোন আছে। ছোট ভাই বোন, মানে সবার বড় আপনি? হ্যাঁ, সবার বড় আমি। লেখাপড়া করেছেন? পড়ছি একটু একটু। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? কোনো স্কুলে পড়ি নাই আমি। মানে স্কুলে ছাড়া এমনি, মানে বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। এমনি আর কি প্রাইভেট পড়ছিলাম। আমার আব্বু ছোটবেলায় ছাইরা দিয়া গেছিল গা। তো ইনকামের পথটা ক্লিয়ার ছিল না, ঠিক মতন ইনকাম করতে পারি নাই, পড়ালেখা করাইতে পারি নাই, পড়ালেখা করতেও পারিনি। আচ্ছা, তো এই যে লেখাপড়া মানে মানুষের কাছে টুকিটাকি শিখেছেন? হ্যাঁ, টুকিটাকি আমি নিজের নাম পারি, কারো নাম বলে লিখতে পারি, রিডিং এমনি করা পারি খালি। আচ্ছা, তো আসলে এই যে বাবা চলে গেছে ছোটবেলা, আপনার বয়স কত থাকতে আপনার বাবা চলে গেছে? তখন আমি অনেক ছোট। অনেক ছোট। আচ্ছা, তো এই যে আপনার ছোট থাকতে বাবা চলে গেছে, তো বাবাকে হারানোর যেই কষ্টের কথাটা সেটা একটু শুনতে চাই। আসলে বাবা থাকলে কি হয়? একটা বাবা থাকলে আমি পড়ালেখা করতাম, আমার জীবনটা অনেক খুশিতেই কাটতো। এখন বাবা থাইকাও যে খোঁজ নেয় না, আমাদের সাথে কথাবার্তা বলে না, আম্মুরে কাঁদতে দেখি, আম্মুর মন খারাপ দেখি, আবার অন্যরে দেখি বাবার সাথে কথা বলে, চলাফেরা করে, বাবার কাছে কত কিছু আবদার করে, আমি করতে পারি না, কথা বলতে পারি না। আচ্ছা, এই যে বাবার কাছে কোনো কিছু আবদার করেও পান নাই, এই মায়ের কাছে তো বড় হয়েছেন, তাই তো? আচ্ছা, মা থাকলে তো একটা, যেমন সবাই বলে সন্তান মায়ের কাছে নিরাপদ, তো মা কিভাবে কষ্ট করেছে সেই কথাগুলো শুনি আপনার থেকে। মা জীবনে অনেক কষ্ট করছে, মার কষ্টের কথা বললে শুরু হইব শেষ হইব না। কারণ বাবা ছাড়া একটা মেয়ে মানুষ যদি 3টা পোলা মাইয়া মানুষ করে, তার তো যথেষ্ট পরিমাণের কষ্ট হইছেই। এখনো মার কি কিছু করতে পারে না। আচ্ছা, তো এখন মা কিছু করতে পারে না? আগে কি করেছিল? আগে ধরেন সেলাই মেশিনের কাজ জানতো, সেইটা করতো। এখন কোমরের হাড্ডি ক্ষয়, কিছু করতে পারে না, তার মধ্যে এমনি টুকিটাকি কাজ করতো। আচ্ছা, এখন আসলে আপনি কি করেন? এখন আমি করি বাসা বাড়িতে কাজ। বাসা বাড়িতে কাজ করেন? তো এই যে বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? পাই মাসে 4,000 পাই, 3,000 পাই। একটু জোরে বলবেন। মাসে 3,000 পাই, 4,000 পাই। 3-4 হাজার টাকা দিয়ে কি এই যে 4 জন মানুষ চলতে পারে? চলতে পারে না, সেই সুখ দুঃখের কথাই আমি আজকে প্রতিবেদনের সামনে বলতে আসছি। আচ্ছা, তো সেই সুখ দুঃখের কথাগুলো একটু বলেন। যেমন ধরেন আমার মা অসুস্থ, তার ডাক্তার দেখাইতে হইব, সেই খরচটা আমার হাতে নাই। তার মধ্যে আমার ছোট ভাই বোন আছে, তাদের কিন্তু পড়ালেখা করানোর ইচ্ছা আছে, যত আমি করতে পারি না তারাও কি করতে পারবে না? তাদের পড়ালেখা করানোর ইচ্ছা আছে, সেইটা পারি না। তার মধ্যে ধরেন সময়তে মাস শেষ হয়ে গেলে এই আবার 2 দিন 3 দিন না খায়া থাকতে হয়, কোনো রকম ঘরে যাই থাকে সেইটা খায়া থাকতে হয়, পেটে ক্ষুধা নিয়ে ঘুমাইতে হয়, এই আর একটা কষ্ট। এরকম টুকিটাকি অনেক কষ্ট হয়, কারণ 4,000 আর 3,000 টাকায় তো 4 জন মানুষের পেট চলে না পুরো মাসটায়। আচ্ছা, এই যে আপনার ছোট ভাই বোনগুলা কি লেখাপড়া করে? কষ্টে মষ্টে কোনো রকম ভাবে একটু একটু করাই, আবার করাইতে পারি না, এরকম আর কি। বেতনটা ঠিক মতন আমি দিতে পারি না। বুঝতে পারছি। খাইতেই তো পারি না, বেতন মানে বেতনে দিতে পারেন না? না। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে সে কিভাবে যোগাযোগ করবে? আমার আম্মুর একটা অনেক পুরানো ফোন আছে। আচ্ছা, মায়ের পুরাতন ফোন আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আসলে মানে আপনি কি সহযোগিতার জন্য আসছেন, না অন্য কোনো চিন্তা ভাবনা আছে আপনার? আমার চিন্তা ভাবনা আছে দুইটাই। ধরেন আমি আসছি প্রতিবেদনের সামনে, আমি আমার জীবন কাহিনী বললাম। এখন কতই তো দেশি প্রবাসী ভাই বেড়াদার আছে, যদি দেখে আমার ভিডিওটা, যদি মায়া লাগে তাহলে আমি সাহায্য সহযোগিতা করবে। আর তাছাড়া যদি ওইরকম মনে ভালো লাগে, মনের মানুষ পাই, তাহলে আবার বিয়াও বসে যাইতে পারি। আপনার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার বয়স কত এখন? এখন আমার বয়স চলছে ধরেন 17। 17? আচ্ছা, মেয়েরা তো 18তে বিয়ের, তাই না? 18-20-এ মেয়েদের 17 শেষ 18 চলতে, আর কি আমার এমনি খাটো খাটো মানুষটাই বোঝা যায় না। যন্ত্রণা।
আচ্ছা বুঝেন না, আমার দুইটা আরো ছোট ভাই বোন আছে, আবার আব্বা চলে গেছে, আমি আবার কাজ করি, আমার বয়স কি এতই কম যে আমি করি এগুলা? আচ্ছা আচ্ছা, এটা বলতে মানে আপনি শিওরলি আপনার বয়সটা বলতে পারতেছেন না এরকম কিছু? শিওরলি কি বললাম না, 17 শেষে 18 চলছে। আচ্ছা, তার মানে 18-র কাছাকাছি। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে সাহায্য করতে চায় কিভাবে করবে? বললাম না ফোন আছে আমার আম্মুর একটা। তো সেই ফোন নাম্বারটি বলতে পারেন? হ্যাঁ, পারি। নাম্বারটি বলেন, একটু জোরে জোরে বলবেন। 0178533507 তো ঠিক আছে দর্শক, আপনারা যারা দেখছেন, আপনার নাম জানে কি বললেন? তানিশা। তানিশা। এই তানিশাকে দেখে, তার বাবা নেই, ছোট ছোট ভাই বোনকে নিয়ে খুব কষ্টে আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।